আমরা যদি আইনের শাসনে বিশ্বাস করি, আমরা যদি ন্যায় বিচারে বিশ্বাস করি, তাহলে প্রত্যেক অপরাধীকে আইনানুগ শাস্তি দিতে হবে। এখন আপনি বিচার প্রক্রিয়া বা আইনের শাসনের আড়ালে যদি আপনি বেআইনি কাজকে সমর্থন করেন এবং বেআইনি কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, প্রকারান্তরে আপনি নীরব থেকে সেই কাজকে সমর্থন করেন, তাহলে আপনার আইনের শাসন কোথায়, বিচার প্রক্রিয়া কোথায়, ন্যায় বিচার কোথায়, এই প্রশ্ন উঠতে পারে। এখন সারা দেশে যখন এই ধরনের হামলা ভাঙচুর ধ্বংসযজ্ঞ চললো, তখন কোনো শয়তান ধরার অভিযান আমরা দেখলাম না। সরকারের দিক থেকে, পুলিশের দিক থেকে, আরও যত কর্তৃপক্ষ আছে প্রশাসনের, তাদের দিক থেকে কোনো উদ্যোগ দেখলাম না। গাজীপুরে যখন একজন সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা হলো এবং সেখানে পাল্টা হামলা হলো, তাতে যে আমাদের অভ্যুত্থানকারী শক্তির ক্ষোভ বিক্ষোভ দেখলাম সরকারের বিরুদ্ধে, স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে, এবং আরও যেসব আপনার হুমকি ধামকি বক্তব্য শুনলাম, তারপর সরকার এরকম একটি উদ্যোগ নিল। এখন সারা দেশে আটক শুরু হয়েছে। এই যে বললেন আপনি 1308 জনকে এর মধ্যে আটক করা হচ্ছে, এদের সবার পরিচয় আমরা জানি না, অন্তত আমি এখন পর্যন্ত জানি না, কিন্তু মোটা দাগে বিভিন্ন গণমাধ্যমে যা দেখলাম এরা বেশিরভাগই ওই পতিত শক্তি বা সরকার বা দলের লোক। তারা কি অপরাধ করেছে, তাদের আইনের দৃষ্টিতে অপরাধগুলো কি, সেগুলো আমরা বিস্তারিত হয়তো পরে জানবো। কিন্তু যারা অপরাধীদের দমনের নামে আইন নিজের হাতে তুলে নিয়ে সারা দেশে ধ্বংসযজ্ঞ, হামলা, লুটপাট চালালো, তাদের ব্যাপারে এই ডেভিল হান্ট অপারেশনে কি ব্যবস্থা নেবে আমরা জানি না, এখন পর্যন্ত কিছু দেখি নাই। এখন পর্যন্ত তাই দেখছি, যাদের উপর আক্রমণ হচ্ছে, যাদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, তাদেরকে যখন আপনি ধরেন, তাহলে আপনি যারা অপ্রেসড, যারা অ্যাটাকড, আপনি তাদেরকে শয়তান হিসেবে আটক করছেন। তাদের প্রত্যেকের অপরাধ আছে, থাকতে পারে, তাদের প্রত্যেকের এই 16 বছরের ফ্যাসিবাদী শাসনে বহু অন্যায় আছে, সেগুলোর জন্য তো আইন আছে, আদালত আছে, বিচার আছে, সেই প্রক্রিয়া চলছেও। তার বাইরে যখন উন্মত্ত জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে যা খুশি করবে, সেটার ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন না, তাইলে সরকারের দায়িত্বটাকে, সরকারের দায়িত্ব সকল নাগরিকের নিরাপত্তা বিধান করা, জননিরাপত্তা বিধান করা, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, এবং কারো প্রতি কোনো বৈষম্য না করা আইনের দৃষ্টিতে সরকারের দায়িত্বের জায়গা থেকে। সেই জায়গায় আমরা দেখছি যে এই উন্মত্ত জনতার যেই উন্মাদনা, তার ফলাফল আমরা যা দেখছি 5 অগাস্ট থেকে, সেই জায়গায় সরকার মনে হয় একটা পক্ষ নিয়ে ফেলেছে, আর মানে আক্রমণকারী পক্ষ নিয়েছে, আক্রান্তদের পক্ষ নেয়। আবারও বলছি, আক্রান্তদের অনেকেই বা ধরে নিলাম সবাই অপরাধী। সেই অপরাধের বিচার তো আপনি আইনানুগভাবে করবেন। আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করতে চান, আইনের শাসন নিশ্চিত করতে চান, আপনি যদি সরকার হিসেবে সকল মানুষের সরকার হয়ে থাকেন, তাহলে আপনার সবার প্রতি দৃষ্টিভঙ্গি ন্যায় বিচারের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে একরকম হওয়া উচিত।